দক্ষিণবঙ্গে একের পর এক সতর্কতা জারি করা হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে। তাতে জানানো যাচ্ছে যে আগামী দিনে আবারও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। তো আগামী দিনে কত তারিখের মধ্যে এই নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা আমরা জেনে নেব। এছাড়া আজকে এবং আগামীকালকের মধ্যে তাপমাত্রা কেমন থাকবে, গরম কেমন অনুভব হবে তা আমরা জেনে নিচ্ছি। আমরা প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ। আমরা সরাসরি চলে এলাম লাইভ ট্রেকিংয়ে। আজ 29 তারিখ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি মাস 2024। দেখুন, নিম্নচাপ আজকের দিনে কিন্তু তেমন নেই। আবহাওয়া একদম পরিষ্কার আছে। উত্তর হাওয়া বইছে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। আগামীকালকের মধ্যে পরিষ্কার, আগামী 2 তারিখের মধ্যে পরিষ্কার থাকবে। 3 তারিখ বিকালের মধ্যে হালকা পাতলা কিছু নিম্নচাপ রাজশাহী এবং খুলনা বিভাগের দিকে কলকাতা হয়ে থাকার সম্ভাবনা। তাতে পশ্চিমবঙ্গের একাধিক জেলা হয়ে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকে থাকার সম্ভাবনা আছে 3 তারিখ বিকালের মধ্যেই। তাতে রাত্রির মধ্যেও এই নিম্নচাপটা হালকা পাতলা থাকবে, যা থেকে বৃষ্টি হতে পারে খুলনা বিভাগ এবং ঢাকার সাইড নিয়ে। এছাড়া আমাদের ত্রিপুরা এবং বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কার। 4 তারিখ সকালের মধ্যেই রাজশাহী হয়ে কিছু নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আছে বাংলাদেশের উত্তরের জেলাগুলির দিকে। তাতে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকেও থাকবে। তাতে বাংলাদেশের রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং আমাদের ত্রিপুরার দিকে থাকবে। এছাড়া আসামের শিলচর এবং গুয়াহাটি, আলিপুরদুয়ারের দিকেও থাকার সম্ভাবনা আছে। তো 4 তারিখ সকাল থেকে দুপুর পর্যন্ত এই নিম্নচাপ থেকে বৃষ্টির সম্ভাবনা। এরই মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকতে পারে সিলেট, ময়মনসিংহ, আমাদের ত্রিপুরা, কুমিল্লা, তারপর আসামের শিলচরের মধ্যে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মোটামুটি পরিষ্কারই থাকবে। এছাড়া 5 তারিখ থেকে আর নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া একদম পরিষ্কার হবে। তবে 4 তারিখ থেকে যে বৃষ্টিটা, এই বৃষ্টিটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আমাদের ত্রিপুরা, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ এবং আসামের শিলচর এইসব জেলার মধ্যে কিন্তু বজ্রপাত সহ ঝড় বৃষ্টি থাকবে। তো পরবর্তী দিনে হয়তো আরও পরিবর্তন হতে পারে। তো প্রত্যেক দিন আমরা আবহাওয়ার আপডেট নিয়ে আসব। এখন আমরা চলে যাচ্ছি আজকে এবং আগামীকালকের মধ্যে তাপমাত্রা কেমন থাকবে, গরম কেমন থাকতে চলেছে। দেখুন, আজকে দুপুরের মধ্যে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, বাংলাদেশে থাকবে 28 থেকে 29, বাংলাদেশের দক্ষিণের দিকে থাকবে, চট্টগ্রামের দিকে থাকবে 30। তাদের বাংলাদেশে মোটামুটি গরম অনেকটাই থাকবে। আমাদের ত্রিপুরা রাজ্য 29-30-এর কাছাকাছি মোটামুটি গরম থাকবে। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও হালকা পাতলা মোটামুটি অনেকটাই গরম থাকতে চলেছে। এদিকে 27 ডিগ্রি তাপমাত্রা থাকবে। আজকে রাত্রের মধ্যে বাংলাদেশে থাকবে 20 থেকে 22, হালকা পাতলা গরমের ভাব। আমাদের ত্রিপুরা রাজ্যে 20 থেকে 22 হালকা পাতলা গরম থাকবে। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে হালকা পাতলা গরমের ভাবই থাকার সম্ভাবনা। আগামীকাল সকালের মধ্যে 14 থেকে 15 বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায় হালকা পাতলা ঠান্ডা। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যেও হালকা পাতলা ঠান্ডা 14 থেকে 15 থাকবে। আগামীকাল দুপুরের মধ্যে 30 থেকে 31 আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায়। তাদের মোটামুটি অনেকটাই গরম বাড়বে। তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি, আজকে থেকে আগামীকালকের মধ্যে দুপুরের তাপমাত্রাটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। 29 থেকে 30-এর কাছাকাছি 1 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। তাতে ত্রিপুরা, বাংলাদেশে অনেকটাই গরম বাড়তে চলেছে। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও 1 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। 28 ডিগ্রি থাকবে আগামীকাল দুপুরে। এদিকেও মোটামুটি গরম থাকবে।